আমি একা এখন। আজকে হচ্ছে মঙ্গলবার, আর ঘড়িতে বাজে হচ্ছে এখন প্রায় 11টা। Good morning, welcome back to our channel to a new vlog from মায়ের বাড়ি। এখন 4-5 দিন মায়ের বাড়ির সেশনই চলবে, কারণ আমি এখন মায়ের কাছে আছি কয়েকদিন আপাতত বলা যায়। আর এখন বাজে হচ্ছে, যদি প্রিসাইজলি বলা হয় তাহলে হচ্ছে 10টা 42। আর এখানে আমার মাতৃদেবী সকাল 7:30টায় উঠেছেন, উঠে থেকে সেই গুটুর গুটুর করেই চলেছেন। এখন কি করছে? আখরোট ভাঙছি। আখরোট ভাঙতে নিজে খাওয়ার জন্য? না, সবাই খাবো। মা নিজে খাবে না, লোককে খাওয়াবে। না না, লোক কেন, আমার সন্তান, স্বামী সন্তান খাবে। ওই তো আমাদের খাওয়াবে, কিন্তু নিজে একটাও মুখে দেবে না। নিজের শরীরের প্রতি অবহেলা করে করে এই শরীরের কাছে এত দশা। এই যে সকাল সকাল বাবা এখন পেপার পড়ছে। এই জায়গাটা একটুখানি কাঁচা রয়েছে এখনো, কোনো ব্যথা নেই, শুধু নাড়ালে ব্যথা লাগছে। একটু বাদে বাবাকে নিয়ে যাব টিটেনাস দেওয়াতে, কারণ রাস্তায় পড়েছে তো, আর এই বর্ষাকাল কাদা ফাদা ছিল, তো ওই জন্য টিটেনাসটা দিয়ে নেব, ইটস ইম্পর্টেন্ট। আর আজকের বাইরের ওয়েদার সুন্দর, বেশ সুন্দর রোদ উঠেছে, তোমাদের দেখাই। এই ছাদটা দেখে কেউ কিছু মনে করো না, এই ছাদটা একটা মানে অ্যাবান্ডেন্ট বাড়ি, যার জন্য এইরকম নোংরাজনক অবস্থা। এই হচ্ছে বাইরের সুন্দর আকাশ। তো এখন আমি যাই, গিয়ে চা খাই মায়ের সাথে বসে। মা এখন বসেছে চাল পটলের জন্য পটল কাটতে, তাই তো পটল কাটছে। আর এখানে এই যে লাল লাল ডাটাগুলো দেখতে পাচ্ছ, এগুলোকে বলে কাটোয়ার ডাটা। আজকে কাটোয়া ডাটার চচ্চড়ি হবে। এই চাল পটল বা পটলের পোলাও রান্নার জন্য প্রথমে মা দিয়ে দিয়েছে কড়াইতে সাদা তেল, মানে রিফাইন তেল। পরিমাণ মতো তোমরা দেবে। মা 2 চামচ দিয়েছে, চা চামচের, ছোট চা চামচের। তারপর তার মধ্যে দিয়ে দিয়েছে একটা গোটা শুকনো লঙ্কা। তারপরে এলাচ, দারচিনি, লবঙ্গ, এই যে এই পরিমাণ দেখো, একদম অল্প। এটা কজনের জন্য করছে? এটা একজন। একজনের জন্য মা করছে। আর এখানে তেজপাতা ধুয়ে রেখেছে, তেজপাতাও দিলাম। তারপরে দিয়ে দিয়েছে মা গোটা সাদা জিরে সামান্য পরিমাণে। তারপর আর কি, পটল আর আলুগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছে উইথ একটা গোটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে। যেহেতু মা এটা একজনের জন্য করছে, মানে শুধু আমার জন্য, তাই ছোট চায়ের কাপের হাফ কাপ মতো গোবিন্দভোগ চাল মা নিয়েছে। আর গোবিন্দভোগ চালটা পুরনো গোবিন্দভোগ চাল হলে বেশি ভালো গন্ধটা হয়। 5 মিনিট চাল ভিজিয়ে রাখতে হবে। এই চাল পটলটা আগে যখন আমি স্কুলে যেতাম, তখন মা প্রায়শই আমাকে করে দিত স্কুলে টিফিন, তাই না? এর মধ্যে না তোমরা সয়াবিনও দিতে পারো। আমি যখন স্কুল যেতাম, মা তখন এই চাল পটলটা করতো, তখন মা এর মধ্যে 2-4টে সয়াবিনও দিত। আমি স্কুলে কলেজে বহুবার এই টিফিনটা নিয়ে গেছি। ইদানিং কালে অনেক, মানে অনেক বছর বলতে হবে, অনেক বছর পর আমি চাল পটল খাচ্ছি মায়ের হাতে। এই যে সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে, তাই না? হ্যাঁ, মিষ্টি তো লাস্টে, নাহলে চাল তো শেষ না, আমি মিষ্টি দিয়ে বসাই, কারণ চালটা যাতে ঝুড়ো থাকে। ও, এই যে নুন দিচ্ছি পরিমাণ মতো। এটা কিন্তু একটা টিপস, তোমরা জেনে নিলে। মিষ্টিটা দিয়ে বসালে চালটা ঝুড়ো থাকবে। চাল পটলে, পোলাওতে না। পোলাওতেও। হ্যাঁ, এটা আমার মামি শিখিয়ে গেছে যে তুমি যদি চালটা মিষ্টিটা দিয়ে দাও, তাহলে চালটা তোমার গলবে না। আচ্ছা, হলুদ, অল্প একটু হলুদ দিচ্ছে। আদা ঘষে দিচ্ছে মা এর মধ্যে। এই নুন হলুদ দেওয়ার পর আদাটা দিয়ে দিলে আদার সেই কড়া গন্ধটাও থাকে না, আর একটা মিষ্টি স্মেল হয়। কিশমিশ তুই খাস না, তাই দিচ্ছি না। কিন্তু কিশমিশ না দিলে এটাতে টেস্ট আসে না। অল্প বাদাম, অল্প বাদাম। আলু পটলটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর মা এখানে ধুয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছে ভালো করে জল চিপে, কারণ চালটা একটু ভাজা ভাজা হবে। ভাজা মানে কড়া ভাজা না, চালটা দিয়ে হালকা একটা সুন্দর গন্ধ এলে বুঝতে হবে চাল ভাজা হয়ে গেছে।
এই সম্পূর্ণ ভয়েস ওভারটা আমাকে মা শিখিয়ে দিয়েছে, আমি শুধু তোমাদেরকে রিলে করছি জাস্ট। চালটা দেওয়ার পর নাড়তে থাকতে হবে, নাহলে চালটা তলা লেগে যাওয়ার প্রবণতা থাকে। তারপরে এই সিচুয়েশনে মা দিয়ে দিয়েছে পরিমাণ মতো চিনি। চাল সেদ্ধ হওয়ার আগেই মা চিনিটা দিয়েছে, তার কারণ মা আগেই বললো যে আগে চিনিটা দিলে চালগুলো প্যাক হয়ে যায় না গলে, মানে একটার সাথে আরেকটা লেগে যায় না, আলাদা আলাদা থাকে, সুন্দর সেদ্ধও হয় আলাদাও থাকে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে, মানে হাফ কাপ চাল তাই জন্য 1 কাপ জল। মা ছোট চায়ের কাপের হাফ কাপ চাল নিয়েছিল, তাই 1 কাপ জল নিয়েছে ছোট চায়ের কাপে। তারপর গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। মাঝে একবার মা এখন খুলে দেখে নিয়েছে যে চালটা সেদ্ধ হয়েছে কিনা, চালটা তখন সেদ্ধ হয়ে গেছিল। এমতো অবস্থায় দিয়ে দিতে হবে একটুখানি গরম মশলা গুঁড়ো। এখানে মা সানরাইজের শাহি গরম মশলা দিয়েছে। তারপর দিয়ে দিয়েছে সামান্য একটুখানি ঘি। এই ঘিটা হচ্ছে আমার দিদাদের ওখানে মানে পাঞ্জাবে ঘরে বানানো ঘি। ঘিয়ের পরিমাণটা মা এখানে কম দিয়েছে, যেহেতু আমার ঘিটা পেটে সহ্য হয় না তাই। তারপর আর কি ভালো করে নেড়ে চেড়ে এটা রেডি পাতে সার্ভ হওয়ার জন্য এবং পেটে যাওয়ার জন্য। দিস ইজ দ্য ফাইনাল লুক অফ মাই ব্রেকফাস্ট। চাল পটল ডিম সেদ্ধ আর একটা আম। আর একটা আম যেটা দেখছো ওটা মায়ের রয়েছে, কিন্তু মা কিন্তু এখনো ব্রেকফাস্ট করেনি, মা খাচ্ছে চা বিস্কিট। আর আমার কিন্তু ব্রেকফাস্ট করা কমপ্লিট। মা দিনে 4 বার 5 বার যতবার খুশি চা খেতে পারে, মায়ের চা খাওয়ার জন্য কোনো রিচুয়ালস নেই। বাই দ্য ওয়ে মার এখনো ব্রেকফাস্ট হয়নি, অনিয়মে ভরা সব। আর ইতিমধ্যেই এসে গেছে বাবাকে টিটেনাস দেওয়ার জন্য আমাদের পাশের ড্রাগ স্টোর থেকে একজন। আমি ফোন করে বলে দিয়েছিলাম, কারণ বৃষ্টি পড়ছিল, বাবাকে আমি ওই জন্য আর বাইরে বার করিনি। একেই বিপদ হয়ে গেছে একটা, আর বেকার মানে বাড়াবাড়ি আমি করতে চাইনি, ওই জন্য বাড়িতেই ডেকে নিয়েছি। বাড়িতে এসে উনি বাবাকে টিটেনাস দিয়ে দিয়েছেন। আর একটা অয়েনমেন্ট মানে কেনার ছিল, সেটাও আমি ওনাকে দিয়েই আনিয়ে নিয়েছি দোকান থেকে একেবারে ফোন করে। আমি একা এখন, আজকে হচ্ছে মঙ্গলবার, আর ঘড়িতে বাজে হচ্ছে এখন প্রায় 11টা। ঠিক আছে, আমি উঠেছি একটু আগেই। অফিস আছে আজকে, মানে ওয়ার্ক ফ্রম হোমই আছে। ও বাড়িতে নেই, শাইনি বাড়িতে নেই। তো আমি আমার মতো করে কয়েকটা ক্লিপস নেওয়ার চেষ্টা করছি। তো সকালে উঠে মোটামুটি বিছানাটা তো দেখতে পাচ্ছ পুরো মেসি হয়ে রয়েছে, সিচুয়েশন একদম ঠিক নেই বিছানা। তো দেখছি বাইরেটা একটু দেখছি, ভাল লাগছে দেখতে। দেখো বাইরেটা বেশ ভালো লাগছে দেখতে এখান থেকে। এই জায়গাটা গ্রিনারি, মানে অ্যাকচুয়ালি আমাদের এখানে তো সেরকম গ্রিনারি নেই, মানে সেরকম আশেপাশে তো সেরকম প্রচণ্ড গ্রিন ব্যাপার সেরকম তো নেই। তো সামনে অনেকগুলো গাছ দেখতে পাই, সকালবেলা উঠে ভালো লাগে। তো ব্যাপারটা হচ্ছে কি হয়েছে, কালকে শাইনি ছিল না, তো এবার রাত্রিবেলা আমি ভুল করে, মানে গরম লাগছিল, এসিটা খুব কম করে দিয়ে শুয়ে পড়েছিলাম, পুরো গলাটা সকালে উঠে চোখ হয়ে গেছে। তো খুব খারাপ অবস্থা। যাই হোক, যা হয়, মানে অপারেশনের পর থেকেই প্রথম হলো যে ও নেই, তো একটু অসুবিধা হচ্ছে, বাট ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হাম জয় করেঙ্গে, চলো। তো একটা ব্যাপার হচ্ছে, মানে আমি চেষ্টা করছি, যেটা বিছানাটা গোছানোর চেষ্টা করছি, আমি জানি না কতটা কি পারবো, বাট ট্রাই করছি, মানে অ্যাটলিস্ট মেসি জায়গা থেকে তো একটু ঠিকঠাক জায়গায় ফেরাতে পারবো। তো লেটস ট্রাই দিস। এরপরে আমি মানে আর কি চায়ের জন্য বাবাকে বলেছি, দেখা যাক। তো লেটস। এই সুন্দর দৃশ্যটা তোমাদের দেখা কপালে জোটে না। সেটা হচ্ছে প্রতিম গোছাচ্ছে ঘর, মানে বিছানা আর কি, চাদর টাদর পাট করছে। এগুলো প্রতিম করে থাকে। আমার যখন শরীর টরীর খারাপ করে বা আমি ডাউন থাকি যেদিন, সেদিন কিন্তু প্রতিম এগুলো করে, কিন্তু সেদিন ক্যামেরা ধরে দেওয়ার কেউ থাকে না, যার জন্য প্রতিমের এই কাজগুলো দেখানো হয় না। কিন্তু ও কিন্তু যথেষ্ট ঘরের কাজ করে, হেল্পফুল হাজবেন্ড এক কথায় বলা যায়। আমার সমস্ত কাজেই ও হেল্প করতে এগিয়ে আসে। সব কাজে হেল্প করতে পারে না, কিছু কাজে হেল্প হয়, কিছু কাজে হেল্প হয় না। হেল্প করতে এগিয়ে আসাটা ইম্পর্টেন্ট, কতটা হলো সেটা নয়, আমার মতে আর কি। আচ্ছা, একটা কথা বহুদিন ধরে বলবো বলবো ভেবে বলা হয় না, সেটা হচ্ছে আমাদের একজন মিষ্টি ফ্যামিলি মেম্বার আছে। তিনি হচ্ছেন গার্গী ঘোষ। আমি জানি না সে আমার থেকে বয়সে ছোট কি বড়, তবে সে খুব একজন মিষ্টি আমাদের ফ্যামিলি মেম্বার। আমরা যে কিউএনএ ভিডিওটা পোস্ট করেছিলাম, যেখানে আমাদের লাভ স্টোরি আমরা শেয়ার করেছিলাম, সেইটা শেয়ার করার জন্য কিন্তু ওই আমাদের খুব ইনসিস্ট করেছিল, এবং তারপরে কিন্তু আমরা কিউএনএ ভিডিওটা করেছিলাম, এবং ও আমাকে আরো কিছু ভিডিও বানানোর জন্য কমেন্ট সেকশনে বলেছে।
তো ওর কাছে আমি থ্যাঙ্কফুল, ও আমাকে এত ভালো ভালো কন্টেন্ট মাথায় দিয়ে দিচ্ছে করার জন্য। তো ইটস আ গ্রেট থিং, মানে এরকম একজন ফ্যামিলি মেম্বার, একজন না, আমি জানি অনেকেই আছো তোমরা, এরকম ফ্যামিলি মেম্বার পাওয়া খুব ভাগ্যের ব্যাপার, যারা সত্যি মন থেকে আমাদের ভালোবাসো এবং সাপোর্ট করো। এইটা হচ্ছে ফাইনাল লুক, ঠিক আছে? খুব একটা মন্দ গোছায়নি, বাট ওর মতোও গোছায়নি, ঠিক আছে, চলে যাবে, মানে মোটামুটি কাজ চালানোর মতো দৌড়ে যাবে আর কি, ঠিক আছে? আমার জন্য ঠিক আছে, চাপ নেই। আর ব্যাপারটা কী বলতো, মেনলি সকালবেলাতে না, মানে যেটা মেন চ্যালেঞ্জ হয় সেটা হচ্ছে, মানে উঠে যদি দেখা যায় যে বিছানা মেসি আছে না, মানে কিছুক্ষণ পরে কাজ করার পরে তখন মাথাটা গরম হয়ে যায়, তখন তার থেকে মনে হয় যে ঠিক আছে বাবা, যতটা মানে গোছানো যায় গুছিয়ে রাখো। তো ব্যাস এই আমার কাজ। আর আমার কাজ হচ্ছে, আমার 2 সেট জামা কাপড় আছে, মানে আমি আজকে অ্যাকসেপ্ট করবো, আজকে যেটা কাচবো কালকে আর অ্যাকসেপ্ট করবো, মানে আমি দুটো দিয়েই চালাবো, বেশি ঘাঁটবো না। আমি অফিসেই বসলাম, তো এই হচ্ছে আমার সেট আপ, তো স্টার্টিং মাই সিস্টেম। তো ঠিক আছে, চলো কাজ টাজ করে নিই, সন্ধ্যাবেলার দিকে পারলে আমি আর কয়েকটা ক্লিপ নেব। ততক্ষণ দেখো ওইদিকে উনি কী করছেন। স্নান টান করে এসছি, এসে এখন তো দুপুরে খাওয়ার সময়, কিন্তু মায়ের কিন্তু এখনো চান হয়নি। মা রান্না করেই চলেছে। এই জন্য মায়ের কাছে এলেই, মা যে এত রান্না করে আমার মায়ের কাছে এসে যেন পোষায় না, খালি রান্না করবে। আজকের মেনুগুলো তোমাদের দেখিয়ে দিই। এইটা হচ্ছে শাকটা যে দেখতে পাচ্ছ, ও আচ্ছা মাছটা এখনো হয়নি। যে শাকটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কাটোয়ার ডাঁটার শাক, এটা হচ্ছে মুসুরের ডাল, এটা হচ্ছে কাটোয়া ডাঁটার চচ্চড়ি, এটা মাছটা হবে। আর এই যে আলুর চিপস, এই আলুর চিপস গুলো হচ্ছে আমার দিদুনের হাতে বানানো আলুর চিপস, মানে ঘরে এই যে বানিয়ে রেখেছে আলুর চিপস, এগুলো হচ্ছে ড্রাইড ভার্সন। এগুলোকে তেলে ভেজে খেতে হয়, দুর্দান্ত লাগে, পুরো ওয়েফারের মতো লাগে। আর ফলেও কত কত দেখেছো আলুর চিপস গুলো। দুপুরে খাওয়া দাওয়ার পর এমন ঘুম দিয়েছিলাম যে ডিরেক্ট একেবারে রাত্রিরে ডিনারে তোমাদের সাথে দেখা। সেটা হচ্ছে রাত্রি ডিনারে ছিল চাল কুমড়ো ঘন্ট এবং কুমড়োর পাট ভাজা, মানে হচ্ছে কুমড়ো ভাজা বা কুমড়ি যেটাই তোমরা বলে থাকো, আমরা বলি কুমড়োর পাট ভাজা, আমরা বাঙাল ভাষায় এটাই বলি, এদেশীয়রা বলে কুমড়ি। যাই হোক, ওসব বাদ দিই, এটাতেই তোমাদের সাথে আমার ডিনারেই দেখা হয়েছে। তার কারণ মায়ের বাড়ি এলেই আমি লাঞ্চের পর এমন ঘুম দিই যে একেবারে তোমাদের সাথে আমার দেখা হয় রাত্রি 9টার পর, তখন ডিনারের সময় হয়ে যায়। আর ডিনার করে উঠে বাবার এই যে আমি ড্রেসিং করে দিচ্ছি, কপালে কাঁটাটা অনেকটাই গেছে, তার জন্য ড্রেসিংটা কিছুদিন করতে হবে। আর বাবার জানি না কেটে গেলে সেটা হিল হতে খুব টাইম লাগে, যার জন্য ইটস ইম্পর্টেন্ট। আর এখানে এই বিছানাতেই এই গত 2-3 মাস আগে প্রতিমের ড্রেসিং করে দিয়েছি, হাঁটুর প্রতিমের, যখন প্রতিমের অপারেশন হয়েছিল, তারপর যখন ওইখানে ছিল তখন। আবার এই বিছানাতেই এখন আমি আবার বাবার ড্রেসিং করছি, মানে ঢেকি স্বর্গে গিয়েও ধান ভাঙে, এরকম একটা কন্ডিশন, যে অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়, যেখানেই যাচ্ছি সেখানেই বিপদ, যেখানেই যাচ্ছি সেখানেই সমস্যা। তো যাই হোক, যা হয় ভালোর জন্য হয়, ভগবানের থেকে ভালো আমাদের জন্য কেউ চান না, যেটা হয়েছে ভালোর জন্য হয়েছে, এই বিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হবে, কিচ্ছু করার নেই, সব ঠিক হয়ে যাবে, এটাই ভরসা রাখি, হোপসো। তো অ্যাট লাস্ট ভালো না থাকলে মন্দ থাকবে না, মন্দ না থাকলে ভালো থাকবে না। আর এখন বাজে হচ্ছে রাত্রির 1:10 আর মা এখানে বসেছে কচুর শাক কাটতে। এখন এই রাত দুপুরে মায়ের এই কচুর শাক কেটে রাখার কথা মনে পড়েছে, না মনে পড়েনি, অনেকক্ষণ আগেই মনে পড়েছে, কিন্তু কাজের চাপে আর সময় হয়নি, তাই এত রাতে বসেছে। আর হাতের অবস্থা দেখেছো কি করে ফেলেছে, পুরো কালো, আবার দেখাচ্ছে আমায়। তো দ্যাটস ইট ফর টুডে। আজকের ব্লগটা এই অবধিই থাকছে। যদি আমাদের ব্লগগুলো দেখতে তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল হুইচ ইজ ইটস পারফেক্ট। আর যারা আমাদের ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইল থেকে ব্লগগুলো দেখছো, তাদের যদি ভালো লেগে থাকে তাহলে তারা আমাদের ফলো করতে পারো। আর ততক্ষণে নেক্সট ব্লগ অবধি সবাই খুব সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা, গুড নাইট।